আমাদের ড্রিম ডেস্টিনেশন গোয়েচালা ট্রেকের প্রথম অ্যাচিভমেন্টের দিন আজ। মাঝরাতে উঠে পাহাড় চড়ে সামিট করব জংডি টপ। কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা পূরণের প্রথম ধাপ পেরোবো আজ। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেল অ্যাক্রস। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের সেই মায়াবী সূর্যোদয় দেখার গল্প। আমরা সকাল সকাল এখন কোথায় যাব? জংড়ি টপ যাব। কি দেখবো? রাত 3টেয় উঠে হাড় কাঁপানো ঠান্ডায় কয়েকটা লেয়ারের শীতের পোশাক গায়ে চাপিয়ে ব্ল্যাক কফি খেয়ে নিয়ে শুরু করলাম আমাদের জার্নি। সামনের দৃশ্য বলতে সবটুকু অন্ধকার। হেড টর্চের আলো যেখানে পড়ছে সেখানে পা ফেলা আর এগিয়ে যাওয়া। বাতাস এতটাই ঠান্ডা ছিল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আমাদের। অনেকটা চড়াই পথ পেরোনোর পর ডান দিকের আকাশে যেন দিগন্ত রেখা থেকে আলোর ছটা দেখা গেল। বাঁদিকে পর্বতমালা তখনও অন্ধকার। চড়াই উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমাদের। আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। এতখানি ঠান্ডায় ক্রমাগত পা চালাচ্ছি আর উপরের দিকে উঠছি। সূর্যোদয় কি মিস হয়ে যাবে? ফার্স্ট সানরে দেখতে পাচ্ছি। তখনও জংড়ি টপে উঠিনি। উফ, কি চরম উত্তেজনা! আকাশের তারা আর সূর্যের হালকা প্রথম আলোয় পুরো পাহাড়ি পরিবেশ যেন স্বপ্নের মতো লাগছিল। অবশেষে প্রায় 1.5 ঘন্টা চড়াই পথ পাড়ি দিয়ে পৌঁছলাম জংড়ি টপ। ধীরে ধীরে পূব দিগন্তে সূর্যোদয়ের প্রস্তুতি শুরু হলো। ভাবতে পারিনি বল এরকম বৃষ্টিতে শুরু করেও। পৌঁছানোর উত্তেজনায় তখন আনন্দে ভরে উঠল সবার মন। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা আর তার চারপাশের পাহাড় চূড়াগুলোর 360 ডিগ্রি দৃশ্য জ্বলজ্বল করছে। উত্তেজনায় সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল। জংড়ি টপে বসে প্রকৃতির বিশালতাকে অনুভব করছিলাম। প্রকৃতি কতটা মহৎ আর আমরা তার কতটা ক্ষুদ্র অংশ, এই সত্য অনুভব করলাম। আমাদের গাইড संचमन एक एक করে সব কটা রেঞ্জের নাম চিনিয়ে দিল আমাদের। काला वाला सब दिखाई दे रहा है ना? हाँ, ये कस्तूरी रेंज बोलता है, ठीक है? कस्तूरी, हाँ। वो वाला दिखाई दे रहा है पिक। हाँ। जो पीछे वाला, हाँ, वो है नॉर्सिंग पिक। हाँ, नॉर्सिंग। हाँ, अच्छा। और ये छोटा छोटा दो है ना, लामा और लमिनी बोलता है, ठीक है? लामा और लमिनी। हाँ, ओके। और ये बीच का है जापनू बोलता है। जापनू। हाँ। और इधर का तेंजिंग खांग। तेंजिंग खांग। तेंजिंग खांग। ओके। और पंडिम। हाँ। पीछे थोड़ा सा दिखाई दे रहा है। हाँ। वो है सिम्बो। हाँ। ये कंचनजंगा। हाँ। ये काब्रू डोम बीच का है ना? हाँ। वो डोम है काब्रू डोम। हाँ। और पीछे का साउथ और नॉर्थ है काब्रू साउथ और नॉर्थ। हाँ। ये सामने वाला ब्लैक काब्रू है। और वो है राथुंग पिक। हाँ। ओके। और वो पीछे का है ना, वो है वो क्या है? फ्रे पिक है। फ्रे पिक। हाँ। वो नीचे वो छोटा सा काला वाला दिखाई दे रहे ना? हाँ। वो रिनोक पिक है। हाँ। बाकी का सब सिंगल लीला रेंज है। बाकी मतलब इधर ये सब रेंज। ये जो पूरा जो है ये पूरा सिंगल लीला रेंज है। हाँ। अच्छा। প্রথম থেকেই ঠিক করে আসা ছিল এখানে পৌঁছে সবাই সবার ফিলিংস শেয়ার করব।
তাই যেমন কথা তেমনই কাজ। মানে কি বলবো, ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমি বলবো আমি সত্যি কোনো দিনই দেখিনি, কিন্তু আমি জানি না যে এরপরে আর কোনো দিন দেখতে পাবো কি না, বাট এটাই আমার খুব ভালো লাগছে খুব দেখতে। আর স্পেশালি হচ্ছে এরকম ভ্যালি আমি আগে কোনো দিন দেখিনি। তো আমি বলবো যারা যারা একদম নোভিস আসতে চাইছো, মনের জোর নিয়ে আসতে পারো ইজিলি। আমিও পারছি, তোমরাও পারবে, এটাই আমি বলতে চাই। এসে যা দেখলাম মানে ভাষায় প্রকাশ করা যাবে না, অপূর্ব চমৎকার। থার্ড হাইয়েস্ট পিক আমি দেখতে পাচ্ছি একদম চোখের সামনে, এবং সবকটা রেঞ্জ যেভাবে এত সৌন্দর্য এবং ভ্যালিগুলো এত সুন্দর, তো এখানে না এলে যেন মনে হচ্ছে স্বর্গে এসে পৌঁছেছি। বাড়িতে বসে না থাকে একটু ঘুরে বেড়ালে মনে হয় এখানে স্বর্গকে দেখতে পাওয়া যাবে, এত শান্তি। এটাই হচ্ছে আমার ফার্স্ট ট্রেক পাহাড়ে। পাহাড় আগে গেছি, বাট এটাই ট্রেক হচ্ছে, এটাই ফার্স্ট। আমি ভাবতে পারিনি, কিন্তু আমার এটা খুব ইচ্ছে ছিল অনেক আগে থেকেই যে আমি কোনো দিন ট্রেন খাটিয়ে পাহাড়ের তলায় নদীর ঝর্ণা বয়ে যাবে, পাশে আমি থাকব। এত তাড়াতাড়ি যে আমার এই স্বপ্নটা পূর্ণ হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। যখন প্রথমে আসি তখন তো খুব মনটা ভেঙে গেছিলো, মনটা খুব খারাপ খারাপ লাগছিলো মেঘলা ওয়েদারের জন্যে। খুব বৃষ্টি হচ্ছিলো। মনের জোর নিয়ে সবাই মিলে একসাথে আমরা এসছি, আর এসে এই যে আজকে এইটা দেখতে পাচ্ছি। আর কি বলবো, এটা দেখার পর আমার আর কিছু বলার নেই। সত্যি আমি মুগ্ধ। আনন্দ আর ধরে রাখতে না পেরে পাহাড় জয়ের কৃতিত্বে উল্লাসে ফেটে পড়ল সবাই। যে অনিশ্চয়তা নিয়ে এই ট্রেকটা শুরু করেছিলাম, তারপর এই দৃশ্য যে পাবো আমরা ভাবতেই পারিনি। এটা ম্যাপ ভিউ আর এটা অরিজিনাল ভিউ, ঢেকে গেছে যদিও এখন। জংরি টপ থেকে নামার পথে ভাবছিলাম, এই অভিজ্ঞতা শুধু একটি ট্রেক নয়, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এখানে এসে বুঝলাম প্রকৃতি তার সবটা উজাড় করে দিয়েছে আমাদের জন্য, শুধু আমাদের তাকে সঠিকভাবে উপলব্ধি করতে হবে। এই রাস্তা দিয়ে এসেছি, একটু আগে অন্ধকার ছিল। যারা ওই ইয়াক নিয়ে যারা আসে, যারা পোটার যারা থাকে, এরকম একটা জায়গায় ওনারা থাকে। ওই যে ছোট 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 ঘর কয়েকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গলিলা রেঞ্জ, এখান থেকে শুরু হচ্ছে। জংরি টপের এই খাড়াই পথ আমরা একটু সময় নিয়েই নামছিলাম। আহা, কি ভয়ানক সুন্দর এই দৃশ্য! নিচে নেমে জলখাবার খেয়েই ঝটপট রেডি হয়ে নেবার পালা। আজ আমরা যাব প্রেকচু নদীর অপূর্ব সুন্দর ভ্যালি থাংসিং। পরের পর্বে থাকবে থাংসিং যাওয়ার থ্রিলিং অভিজ্ঞতা। আজকের জন্য এটুকুই, টাটা।